হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো নৌকা দিয়ে ঘোরার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন চলে আসলাম নৌকাতে। নৌকা দিয়ে আজকে ঘুরবো আর বিলটাকে দেখাবো। বিলে নৌকা দিয়ে ঘুরে কি শান্তি আর মজা গ্রাম অঞ্চলে, তাই দেখাচ্ছি আপনাদের নৌকা দিয়ে ঘোরানো। চারিদিকে কস্তুলি পানা আর কস্তুলি পানা, তার ভিতরেও কস্তুলির ফুল আছে, অনেক সুন্দর ফুটে উঠছে। তারপরেও আমি দুই একটা শাপলা তুলতে আসছি। দেখেন আমি দেরি করেই আসছি, কিন্তু দেরি করে আসলেও শাপলা এখনও বোঝে নাই, অনেক শাপলাই বুঝে গেছে। তাই শাপলাগুলা আমি একটা একটা করে তুলতেছি, একটা একটা করে তুলে মনে করেন ছিঁড়তেছি, আপনাদের দেখাচ্ছি একটা একটা করে, কারণ 10টার দিকে শাপলা বুঝে যায়। তাও কিছু শাপলা রয়েছে, এটাই তো আমার ভাগ্য। তাও আপনাদেরকে অনেকগুলো শাপলা তুলে আমি দেখাবো। দুই একটা করে তুললেও অনেকগুলো হবে। তো অনেক রোদ বাতাস সব কিছুই আছে। আর নদীতে থাকা মানে একটা শান্তি ভাব, যেমন বাতাস তেমন রোদ। তাই আপনাদেরকে একটু ঢং করেও দেখালাম, একটা ফুল গুজে নিলাম কানের গোড়ায়। তো দেখতেই পাচ্ছেন এদিক সেদিক করে তাকাচ্ছি আমি। তাই তাকে চারিদিকে তো সবুজ আর সবুজ। দেখেন আমার কাছে লাঠি নেই, হাত দিয়েই নৌকা বাঁধছি। তাই আমরা নৌকাতে 3টেই মহিলা মানুষ, আমার বোন আছে, চাচাতো বোন, নিজের বোন, আমরা 3জনই গেছি, আর একটা ভাস্তি আছে ওখানে। তাই 3জনে গেছি, চললে নদী দিয়ে ঘুরে আসি, তাই ঘুরতে আসছি। ওই পাশটা কিন্তু গ্রাম, দেখা যাচ্ছে গ্রাম, এই নদীর ও পাশে গ্রামেও দেখা দিচ্ছি সবুজ আর সবুজ। তাই কস্তুলি পানা দিয়ে ছোটোবেলা অনেক খেলছি, গ্রামে থাকলেই খেলা হতো। আর আমরা তো গ্রামের মানুষ, তাই গ্রামেই বাস করছি, তাই গ্রামের জিনিসগুলোই আপনাদের দেখাচ্ছি। তাই কয়দিন হয়েছে শহরে আইছি, কাজে কাম না করলে কি আর হয়, কাজের জন্যই শহরে। দেখা যাচ্ছে, দেখছেন আপনাদের দেখাচ্ছি বিলে কীরকম মাছ পড়ে। দেখেন একদম তাজা তাজা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, অনেক ধরনের পাঁচমেশালি মাছ। তাই এই জালটা ওই লাঠিটা দিয়ে বাঁধায় রাখছে। তারপরে ওই লাঠিটা আমি আরও আমার বোন গাইড়ে দিল ভালো করে, যেন আমাদের নদীতে নৌকাটা দিয়ে লাগলে যেন পড়ে না, এই কারণেই। তারপরে আবার চলে আসলাম মাঝখানে এসে আবার দেখেন আপনাদেরকে কস্তুলি পানা দেখাচ্ছি। তো কস্তুলি পানা দেখাচ্ছি, আবার শাপলাও তুলতেছি, মানে আমি ফাঁকের ঝুঁকে সব কিছুই করতেছি আপনাদের মাঝে। তো ওই যে একটা শাপলা দেখা যায়, তারপর কিছু শাপলা বন্ধ, মানে ফুটা বন্ধ হয়ে গেছে, তাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি, এই যে বন্ধ হয়ে গেছে, আবার তার পাশে একটা ফুটে উঠেছে, সেই ফুটাটা আমি টান দিয়ে তুললাম। ফোটানো শাপলা দেখতেই সুন্দর। আর এরকম অরিজিনাল শাপলা কে কে তুলতে ভালোবাসেন, চলে আসবেন আমাদের গ্রামে অঞ্চলে। দেখেন কস্তুলির ফুল কিন্তু অনেক সুন্দর লাগে। তাই আমি ওগুলো ছিঁড়ি নেই, সৌন্দর্য সব কিছু ছিঁড়ে তো আর নষ্ট করা যায় না। শাপলাটা তো খাওয়া যায়, দেখানো যায়, সব কিছুই করা যায়। তাই আমি শাপলাটাইকে দেখাচ্ছি আপনাদের। শাপলা আর নদী আর সবুজ গাছপালা, এগুলোই দেখাচ্ছি আজকের। এগুলাই দিয়েই আমি আপনাদেরকে দিন কাটাই দেব। দেখেন একটা একটা করে এপাশ ওপাশ করে আমি শাপলা তুলতেছি। তা আসলে শাপলা তুলতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। দেখেন কত বড় বড়, কত সুন্দর সুন্দর শাপলা ফুটে উঠছে, তাই আপনাদেরকে আমি তুলে তুলে দেখাচ্ছি কত সুন্দর। তারপরেও কস্তুলি পানাগুলাও সুন্দর, কিন্তু আমরা তো আর শহরে থাকি, এগুলা তো দেখা যায় না। দিন শেষে দেখা যায় চার দেওয়ালের মাঝখানে থাকলে কি আর এই সবুজের জিনিস দেখা যায়? তাই আমি গ্রামে আসছি, আপনাদের মাঝে একটু দেখাচ্ছি এগুলা। তাই দেখেন আমি অনেক শাপলাগুলা তুলছি,
তাই সামনে অনেক দূর থেকে ভিডিও করা হয়েছে, তাই বোঝা যাচ্ছে না। যখন সামনে ভিডিওটা আসবে তখন দেখতে পারবেন যে শাপলাগুলো কেমনে তুলতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই জন্য আপনাদের কাছে আমার ভিডিওটা করা এবং দেখানো, যে আপনারাও বাস্তব জিনিস দেখেন। আমি শক্তি দিয়েও তুলতে পারতেছি না, এত টানাটানি করতেছি, গোড়াগুলো অনেক শক্ত। অনেকে তো এমনি শাপলা নিয়ে ভিডিও করে, কিন্তু আমি তুলে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যে শাপলার গোড়া কোনোটা নরম কোনোটা শক্ত। শক্তগুলা দিয়ে মানে আমার শক্তি দিয়ে তোলা লাগতেছে শাপলাগুলা। তাই দেখতেই পারছেন কস্তুরীপানা, তারপরে ওই যে শাপলা, এগুলাই আপনাদের আজকে দেখাচ্ছি। গাছ, বড় বড় গাছ, বাগান, অনেক কিছুই নদীতে। আসলে নদী জিনিসগুলাই দেখলেই সবাই ভালোবাসে আর সবাই ঝাঁপে নামতে চায়। আমারও অনেক ভালো লাগে। গ্রামে আসলেই বর্ষার সময় আমি আমার নৌকা দিয়ে ঘুরি, আর আপনাদেরকে এরকম নতুন নতুন যেন ভিডিও দেখাইতে পারি, আরও মনে করেন যে ঘুরতে পারি। আপনারা দেখার জন্য আমার জন্য অপেক্ষা করে থাকবেন। আর দেখেন কস্তুরীপানাগুলো কেমন করে করে ফুটছে। আর কয়েকদিন পরে গেলে পুরা বিলে অনেক সুন্দর সুন্দর কস্তুরীপানা ফুটবে। তা আমি তো অর্ধেক বর্ষার সময় গেছি, এর জন্য 2-1টা করে ফুটছে। দেখেন আমি কত শাপলা তুলছি, দেখছেন অনেক শাপলা তুলছি এবং তুলতেছি, যতটা পাচ্ছি ততটা তুলতেছি, তুলে তুলে নিচ্ছি। দেন কত সুন্দর জিনিসটি, এত সুন্দর যে দেখলেই অবাক হয়ে যাবেন। দেখেন একটু ঢং করতেছি শাপলাটি নিয়ে আপনাদের সাথে, দেখছেন। তাই আসলেই শাপলা জিনিস সবাই ভালোবাসে, ফুল জিনিস সবাই ভালোবাসে। শাপলা তো আমাদের জাতীয় ফুল। তাই দেখছেন অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তাই চারিদিকে মানে নদীতে আমার ওনাটা গালে বারবার পড়ে যাচ্ছে, আমি তো ঠিক করতেছি শাপলা উঠাইতে উঠাইতেই, এই কারণে। দেখেন নিয়ে তুলতেছি অনেকগুলা তুলছি, অনেক তুলতাছি। তাই ওদিক দিয়ে আবার ডাকাডাকি ওদের উঁচা করে দেখা দিচ্ছি যে এই যে তুলছি। অনেকগুলো ডাকতেছে আয় আয়, তা আমিও উঁচা করে করে ওদের শাপলাগুলো দেখাচ্ছি, একটু হাসতেছি। আর অনেক রোদ, যেমন রোদ তেমন বাতাস, অনেক রোদে আর করা যায় না। পরে দেখেন আমি চলে আসতেছি রোদের থেকে। এই যে অনেকগুলো তুলছি, এখন আমি নামবো। এই যে নৌকা থেকে নামলাম, নেমে চলে আসলাম। দেখেন এই যে চলে আসলাম, আপনাদেরকে দেখাই। এই যে চলে যাচ্ছি, দেখেন বিলের পাশ দিয়ে হাঁটে যাচ্ছি। এই যে উচ্চা করে আপনাদেরকেও একটু দেখাচ্ছি, এই যে যাইতেছি। তো এটা সামনে আমার চাচার বাড়ি। এই যে আমাদের গলিতে চলে আসলাম বিলের থেকে। এই যে আমাকে বাড়ির রাস্তাটা, আপনারা অবশ্যই আমার বাড়ির রাস্তাটা আর এক পলকে দেখেছেন। এই যে চলে আসলাম বাড়ির ভিতরে, দেখেন ঘরের পিছন দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছি শাপলা নিয়ে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে সবাইকে দেখাচ্ছি কতগুলো শাপলা তুলছি আমি। চলে আসলাম বাড়ির ভিতরে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটার পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।